বন্ধুরা, নমস্কার বন্ধুরা। অনেক দিন বাদে আজকে এলাম আমার গল্প চ্যানেলে। আমার সকালবেলা আমার বাড়ির দৃশ্যটা একটু দেখাতে চাই। এই যে দেখছেন, এ হচ্ছে হ্যাপি শুয়ে আছে, এ হচ্ছে চিন্টু বাইরে কিছু একটা দেখতে পেয়েছে, ওইদিকেই তাকিয়ে আছে। চিনো? চিনো? ঠিক আছে ঠিক আছে, বসে থাকো। এখানে আমার গোলু ছিল, গোলু ওই যে ওইদিকে। গোল্লাকে সকালবেলা ছেড়ে দিয়েছি বাগানে, মানে এই সময়টা একটু ডায়পার ছাড়া থাকলে ভালো থাকে, ওই জায়গাটাও ভালো থাকে, আর আমারও একটু ডায়পারের খরচ বেঁচে যায়। আজকে গাছে অনেক ফুল ফুটেছে, জবা ফুল ফুটেছে, আজকে পুজো দেব। হ্যাপি আমার পিছন পিছন সব জায়গায় চলে আসে, তার সাথে হ্যাপির সাথে আবার হ্যাপির বয়ফ্রেন্ড চিন্টুও চলে আসে। এদের বাচ্চা হবে না, কারণ কি হ্যাপির অপারেশনটা এখন আমি করাতে পারিনি, কিছু টাকা পয়সার অসুবিধে, কিন্তু চিন্টুর অপারেশন হয়ে গেছে, কাজেই কিছু করতে পারবে না চিন্টু, এই বিশ্বাসে চলছে। আর আমার এই ঘরে আমার একটা এই রথের দিন একটা রেস্কিউ করেছি, একটা বিড়ালের বাচ্চা। এই যে রথের দিন রাস্তার মধ্যেও ঘুরছিল, তো ওকে আমি তুলে নিয়ে আসি। খুব বিজি রাস্তার মধ্যে, ওদের আমার স্টেশনের কাছে। আমার মনে হচ্ছিল যে ওর গাড়ি ফাড়ি চাপা পড়ে যাবে, ওকে আমি তুলে নিয়ে এসেছি। ওকে নাম দিয়েছি জগন্নাথ। ও ছেলে বেড়াল, ডিওয়ার্মিং হয়ে গেছে, ভ্যাকসিনেশনটা করা। খুব আদর খেকো বেড়াল। সেদিনও আমার বাস স্ট্যান্ডে আমাকে চেনে না জানে না, খুব পায়ের মধ্যে মাথা ঘষছিল। আর এত ছোট বাচ্চা, ভাবলাম এত বিজি রোড কী করে থাকবে, তাই ওকে নিয়ে নিলাম, বাড়িতে চলে এসেছি। ও আছে ঘরে। এখানে আমার এই যে ভীষণ বদমাশ এই দুজন, এদেরকে ছাড়লে পুরো বিছানাপত্র এরা তছনছ করে দেয়। ও না, এই ঘরে উপরে, এ আবার উপরে উঠতে পারে না, ওকে আবার তুলে দিতে হবে। এরা দুজন ভীষণ দুষ্টু, মানে এই যে দেয়াল সব এগুলো তো আছেই, ঘরে যদি ছাড়া পায় সব ছিঁড়ে ছুঁড়ে এইসব লেপ তোষক সব ছিঁড়ে দেয়। এই জন্য এদের দুজনকেই বারান্দায় রাখতে হয়। এরা দুই ভাই বোন। তো আজকে আপনাদের সাথে একটু গল্প করতে এলাম, মনটা আমার খুব একটা ভালো লাগছিল না। মনটা ভালো নেই বলতে, যারা ধরুন নিজের বউকে ছেড়ে অন্যান্য মহিলাদের সাথে সম্পর্ক বানায়, যেসব এটা আমি বউকে ছেড়ে বলছি শুধু না, মানে মহিলারাও করে, নিজের স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সাথে সম্পর্ক বানায়, আই মিন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। এগুলো যারা করে, আমি তাদেরকে, তারা তো ছোট বাচ্চা নয়, তারা যথেষ্ট ম্যাচিওর, তারা হয়তো বাচ্চার বাবা। তো আমি তাদেরকে একটা জিনিস আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে ভীষণভাবে, যে আপনারা তো আপনাদের ভালো লাগা মন্দ লাগা আপনারা প্রায়োরিটি দিয়ে সেগুলো করছেন, হ্যাঁ, আপনার একে ভাল লাগছে না, নিজের বউকে বা স্বামীকে ভাল লাগছে না, আপনারা অন্য জায়গায় যাচ্ছেন। কিন্তু কথা হচ্ছে, আপনাদের যে সন্তান, তার কথাটা একবার কি কখনো চিন্তা করেছেন? বলছে যে পয়সা দিয়ে দিচ্ছি, আমি এই করে দিচ্ছি, হয়ে যাবে। হ্যাঁ, আমার মনে হয় যে পয়সা দিলে কি সব হয়ে যায় অ্যাকচুয়ালি? হ্যাঁ, কারণ একটা পরিবারে বাবা মার মধ্যে যে একটা সুন্দর সম্পর্ক, সেটার প্রভাব যেমন বাচ্চাদের উপর পড়ে, একটা খারাপ সম্পর্কের প্রভাবও বাচ্চাদের উপরে পড়ে। আর ডিভোর্সি কেসের ক্ষেত্রে যেসব বাচ্চারা হয়, ম্যাক্সিমাম আমি দেখেছি যে তারা বাবা মা বেঁচে থাকতেও বাবা থাকতে বাবার সান্নিধ্য পায় না, বা মা থাকতে মার সান্নিধ্য পায় না, এবং পরবর্তীকালে যখন তারা আবার কোনো রিলেশনশিপে যায়, সেখানে তাদের পার্টনাররাও তাদের এসব বলেই ঠকায়, আরে তোর তো ফ্যামিলি এরকম, তোর তো এরকমই হবে, তুই আর ভালো কী করে হবি। এই ধরনের বাবা মার যে কুকীর্তিগুলো, সেগুলোর প্রভাব গিয়ে পড়ে কিন্তু পরবর্তীকালে ছেলে মেয়েদের জীবনের ওপরে। সেটা কি, এই যে যারা বাবা মা, যারা নিজেদের প্রায়োরিটি, নিজেদের সুখের জন্য নিজের পরিবারকে ত্যাগ করে,
বা নিজের স্ত্রীকে বা স্বামীকে ত্যাগ করে, তারা কি এই চিন্তাগুলো করে যে তাদের সন্তানকে ওই যে তাদের এই কর্মের ফল ভোগ করতে হবে? আজকে যে বাবা ধরুন তার মেয়েকে ছেড়ে সে অন্য তার মাকে, মেয়ে এবং মেয়ের মাকে ছেড়ে সে অন্য মহিলার কাছে গেল, একদিন এই মেয়েকে তারই স্বামী বা তার বয়ফ্রেন্ড বা যেই হলো সমাজ তাকে কথা শোনাবে যে তোমার বাবা তো এইরকম চরিত্র। হ্যাঁ, তখন তার কেমন লাগবে? কেন কি এগুলো আমার মনে হয় যে এগুলো কিন্তু আজকাল ঘটছে। যে কিছুদিন আগে বাংলাদেশের একটি মেয়ে সুইসাইড করলো, সেও কিন্তু এই কথাটাই বলছে তার বাবা কিছু একটা করেছিল, সেটার জন্য তার স্বামী তাকে কথা শোনাতো এবং এই মানসিক কষ্টে সে সুইসাইড করতে বাধ্য হলো। তো এইগুলো কি আমাদেরকে একবার ভেবে দেখা দরকার নেই? নিজের চরিত্রকে ঠিক রাখা। হ্যাঁ, আমি বলছি না যে সব বিয়েই যে একেবারে খুব ভালো হয়, সেটা সব নয়, আগেকার দিনেও সব বিয়ে ভালো হতো না, কিন্তু এইভাবে যে পরকীয়া এখন যেটা হয়ে গেছে একটা সাংঘাতিক রকমের, এখানে কিন্তু খারাপের জন্য হয় না, এখানে হচ্ছে যে একজনের কাছ থেকে মন উঠে গেল, অনেক মানে এ হয়ে গেছে 4-5 বছর বা 2-3 বছর হয়ে গেছে, এর সঙ্গে মন উঠে গেল, এবার আমি অন্যদিকে গিয়ে একটা রোম্যান্স, জীবনে রোম্যান্স এদের চাই, এই কারণে যাচ্ছে। সব সময় যে সব ক্ষেত্রে খুব যে অশান্তির জন্য যাচ্ছে বা খুব মানে একদম লাস্ট স্পিড ঠেকে গেছে এরকম কিন্তু নয়। কেন কি আমি নিজেই জানি আমার বাবার সাথে আমার মায়ের অনেক ঝামেলাঝাটি হয়েছে, কিন্তু তারা কিন্তু কোনোদিন আলাদা থাকেনি। হ্যাঁ, মানে সমস্যা সব জায়গায় কম বেশি থাকে, লোককে মানিয়ে গুনিয়ে চলতে হয়। কিন্তু এখনকার দিনে যেটা হচ্ছে, সমস্যা থাকলেও যাচ্ছে, সমস্যা না থাকলেও পরকীয়াতে বেশি চলে যাচ্ছে। এক্ষেত্রে আমার মনে হয় যে তাদের এটা বোঝা উচিত তারা এখন আর শুধু মানে মহিলা পুরুষ নয়, তারা শুধু স্বামী স্ত্রী নয়, তারা বাবা মা, তাদের দায়িত্বটা অনেক বেশি। সেই বোধটা কেন জানি না আজকের সমাজের মধ্যে থেকে একেবারে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এবং এই চরিত্র গঠনের জন্য আমার মতে, আমি নিজে ক্যান্সার সার্ভাইভার, আমি যখন ভগবদ্গীতা পড়েছিলাম আমার খুব ভালো লেগেছে, আমার মতে এগুলোর জন্য ভগবদ্গীতা পড়া উচিত, চরিত্র গঠন করা উচিত, নিজের আমিত্বের যে সুখ, নিজের সুখ, শুধু নিজের স্বার্থ, নিজের শারীরিক চাহিদা, এইগুলো উপরে কন্ট্রোল আনা, নিজের ওপরে কন্ট্রোল আনা, নিজের মনের ওপরে, নিজের কামনা বাসনা লালসা এগুলোর ওপরে কন্ট্রোল আনাটা খুব দরকার, এবং সেই কারণে ভগবদ্গীতা পড়াটা খুব দরকার। আর এই চরিত্র গঠন যখন বাবা মারা করে না, তখন কিন্তু তার প্রভাব শুধু তার জীবনে নয়, তার পরিবারের শুধু নয়, তার ছেলে মেয়ের মানে পরবর্তী জেনারেশনের ওপরেও কিন্তু সেটা গিয়ে বর্তায়। একটা ছোট বাচ্চা, তার একটা ভবিষ্যৎ। হ্যাঁ, এবং সব কিছু টাকা দিয়ে, শুধু টাকা দিয়ে দিলাম মিটে গেল, সেটা আমার মনে হয় একেবারে হয় না। কাজেই আমি এটা শুধু মানে একজনকে না, আমি সবাইকে বলতে চাই, যারাই নিজের বউ নিজের স্বামীকে ছেড়ে অন্যদিকে এইসব করে বেড়াচ্ছেন, তাদের একটু নিজেদের মনে হয় একবার একটু নিজেদের সন্তানের কথা একবার চিন্তা করা উচিত। অনেক সময় আমরা সন্তানের মুখ চেয়ে অনেক কিছু সহ্য করি, অনেক মা অনেক কিছু সহ্য করে, অনেক বাবা অনেক কিছু সহ্য করে, আমাদেরকেও সেগুলো কিছু হলেও অ্যাডজাস্টমেন্ট করা উচিত আমার মতে, যদি আমাদের ভালো নাও লাগে। আর যেখানে মানে অনেক, আমি তো বলছি ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমও হয় যে কোনো ইস্যুই নেই, সেগুলো জাস্ট এমনি রোম্যান্স করবে সেই জন্যে যাচ্ছে। এবং বৈশিষ্ট্য হচ্ছে এদের যে আমি দেখেছি যেটা, এরা খুব নার্সিসিস্ট টাইপের লোক হয়, যারা সব সময় মানে নিজের পরকীয়াকে ঢাকার জন্য বা জাস্টিফিকেশন করার জন্য তারা কন্টিনিউয়াসলি মিথ্যে কথা বলা, নেশাগ্রস্ত হওয়া, হ্যাঁ, এইসব জিনিস তারা করে। তারা সবসময় মনে করে নিজেই সে যা করছে ওটাই ঠিক, ওটাই বেস্ট। হ্যাঁ, সে তার পরকীয়াটাও বেস্ট, সে পরকীয়া বাধ্য হয়ে করেছে, এরকম ধরনের তাদের মধ্যে মেন্টালিটি। এবং তার যে পার্টনার, সে তার জন্য সে এর জন্য দায়ী, সব কিছুর জন্যে সে তার পার্টনারকে দায়ী করে নিজের পরকীয়াগুলোকে জাস্টিফিকেশন করার জন্য। তো এই সব মানুষদেরকে আমি বলছি যে শুধু নিজের কথা না ভেবে একটু নিজের সন্তানের ভবিষ্যতের কথা ভাবুন, যে আজকে আপনি যেটা করছেন
সেটার জন্য আপনার সন্তানকে কথা শুনতে হবে না তো? তারপর সেই বাংলাদেশের ওই মেয়েটির মতন অবস্থা হবে না তো? কারণ সন্তানরা, আমরাও নিজের সন্তান, আমাদেরও বাবা মা আছে, আমরা জানি যে নিজের ওপরে ব্লেম সেগুলো আমরা মেনে নিতে পারি, কিন্তু বাবা মার চরিত্র নিয়ে যদি কেউ ব্লেমিং দেয় তখন কিন্তু সেটা মানা খুব দুষ্কর হয়ে যায়, এবং তখন মনে হয় যে আমি কেন জন্মালাম, এবং এই থেকেই কিন্তু বিশাল বড় বড় দুর্ঘটনাগুলো ঘটে। তো আমাদের মনে হয় যে একটু সাবধান হওয়া দরকার আছে। তো এই জন্য আজকে এই ভিডিওটা পোস্ট করলাম, যেহেতু এটা আমার গল্প চ্যানেল, আমি নিজের জীবনের কিছু কথা এর মধ্যে শেয়ার করতে চাই। তো সেই কারণে আজকে আমার মনে হলো যে এই চতুর্দিকে এই পরকীয়া নিয়ে এটা আমার মত। আপনাদের কি মত জানাবেন অবশ্যই কমেন্ট সেকশানে। আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের দেখিয়ে দিই আমার যে হ্যাপি ও কেমন আছে। সেই গোল্ডেন রিট্রিভার যার ভিডিও আপনারা আগে দেখেছিলেন, আজকে হয়ে গেল না এই 1-1.5 বছর হয়ে গেল আমার কাছে আছে। এই যে ও এরকমই আছে, আপনারাই বলুন ও কেমন আছে। আমি ওকে অনেক জায়গায় দিতে পারতাম, কারণ যেহেতু গোল্ডেন রিট্রিভার নেওয়ার জন্য অনেক লোকই ছিল, কিন্তু আলটিমেটলি আমি দিইনি কাউকে। কেন কি ওর মেন্টালি আবার স্ট্রেসড হবে, ও তো আমার সাথে একটা মেন্টালি অ্যাটাচমেন্ট হয়ে গেছে, প্লাস চিন্টুর সাথে ওর খুব ভাব। তো সেই কারণে আমি আর ওকে কারোর কাছে দিইনি, ও আমার কাছেই আপাতত রয়ে গেল।